গতকাল ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না বলে বলার পরপরই আমেরিকা তার প্রশাসনিক মিটিং ডেকে অনুমোদন পাশ করে ইরানে হামলার। সুতরাং যে কোনো সময় ইরানের হামলা হতে পারে, কিন্তু এখনো প্রেসিডেন্ট হুকুম দেননি। হুকুম দেওয়ার সাথে সাথেই আমেরিকা ইরানে হামলা করতে পারে বা হামলা করবে। অন্যদিকে গতকাল পর্যন্ত দেখা যাচ্ছে যে চীন তার সামরিক বিমানে অনেকগুলি সামরিক বিমান ইরানের কাছাকাছি এসে অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ ধারণা করা হচ্ছে এইসব বিমানে সামরিক যন্ত্রপাতি নিয়ে আসছে। এগুলো ইরানের কাছাকাছি এসে যেহেতু অদৃশ্য হয়ে যাচ্ছে, সেহেতু এই বিমানগুলো ইরানেই এসেছে বলে বিশেষজ্ঞরা বলছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন যে এখন পর্যন্ত ইরান তাদের কাছে সাহায্য চায়নি, অর্থাৎ ইরান এখন পর্যন্ত একা একা যুদ্ধ করছে। সাহায্য চাইলে কি করবেন এর বিষয়ে মন্তব্য করতে গিয়েই কথা বলছেন। উত্তর কোরিয়া সরাসরি ইরানের পক্ষে কথা বলছেন। সুতরাং কোনো না কোনো ভাবে এই কান্ট্রিগুলো, একটা সাইডের কান্ট্রিগুলো ইরানের পক্ষে আছে। অন্যদিকে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষে আছে। এখন এই যে যুদ্ধ, এই যুদ্ধ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এটা মিউচুয়াল বা সমাধানের কোনো পক্ষই আগ্রহী নয়। সুতরাং এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বলতে পারি যে আমরা বিশ্বযুদ্ধে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা জানি যে বিশ্বযুদ্ধের ভয়াবহতা 1945 সালে যে নাগাসাকিতে যে বোমা হামলা করা হয়, পারমাণবিক বোমা, আমরা তার ধ্বংসাত্মক দেখেছি। এখন নরমাল সেই বোমা থেকে 2000 থেকে 3000 গুণ বেশি শক্তিশালী বোমা রাশিয়া এবং আমেরিকা সহ অন্তত 9টি দেশের কাছে এই পারমাণবিক অস্ত্র আছে, যার ভার, যার ওয়েট বিশাল। সুতরাং এই বিশাল ধ্বংসাত্মকের এইসব বোমা বিভিন্ন কান্ট্রির কাছে আছে। সুতরাং পৃথিবীটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসতে পারে যদি এটা বিশ্বযুদ্ধের রূপ নেয়। সুতরাং আমাদের উচিত যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা। অন্যদিকে আমরা দেখেছি যে যখন ইরান এবং ইসরায়েল একে অপরকে যখন মিসাইল মারছে, কোন দেশেরই ডিফেন্স সিস্টেম প্রোটেক্ট করতে পারছে না। অর্থাৎ প্রোটেকশন ডিফেন্স সিস্টেমগুলো ইরান এবং ইসরায়েল দু কান্ট্রিরই প্রোটেকশন সিস্টেম বলা যায় যে ডেস্ট্রয় হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি ইরানের কথা ধরি, ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যেহেতু ধ্বংস হয়েছে, সেহেতু ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের মধ্য দিয়ে ওখানে প্রচুর পরিমাণে আমেরিকার ডিফেন্স সিস্টেম আছে যেগুলো কাজ করছে না। সুতরাং পৃথিবীর এমন কোনো প্লেস নাই যে প্লেসে ব্যালিস্টিক মিসাইল যায় সেই জায়গায় আঘাত করতে পারবে না। সুতরাং এমন নয় যে কালকে যদি আমেরিকা যুদ্ধে যোগ দেয়, আমেরিকা যে তার উপরে যে আঘাত হানবে না, তার যে ক্ষতিগ্রস্ত, ইসরায়েল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিমাণ ক্ষতিগ্রস্ত যে আমেরিকার হবে না তা কিন্তু নয়। সুতরাং ক্ষতিগ্রস্ত উভয় সাইডে হবে এবং খুবই বড় আকারের হবে। সুতরাং আমরা সবসময় চাই শান্তি আসুক, শান্তি চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।